নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর ফুড উইথ নমিতাতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি তালের বড়া। সামনেই জন্মাষ্টমীতে সবাই আমরা ঘরে তালের বড়া বানিয়েই থাকি। তাই প্রথমে আমরা তালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে তালের যে বাইরে খোসাটা সেটা আমরা ভালোভাবে ছাড়িয়ে নেব। অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। কিছু ব্যক্তিগত কারণের জন্য শরীর দুর্বলতা অসুস্থতা থাকার কারণে আমি আপনাদের কাছে অনেক দিনই ভয়েস ওভার দিতে পারিনি, তাই ফাইনালি সুস্থ হওয়ার পরে ভয়েস ওভার দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তালের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তালটার যে 3টে আঁটি থাকে ভিতরে সেটা বার করে নেব। বার করে নিয়ে আঁশ ভালোভাবে ছাড়িয়ে নেব। নিয়ে এর থেকে আস্তে আস্তে ভালোভাবে এর যেই কাত একটা বেরায় সেই কাইটা আমরা বার করে নেব। এর জন্য আমরা এখানে অল্প জলের ব্যবহার করেছি। এই সম্পূর্ণ রেসিপিটি আমার মায়ের হাতের বানানো। আশা করি মায়ের হাতের এই তালের বড়া আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না। তো আর মায়ের হাতের যে কোনো রেসিপি দারুণ, আর আমার মা ভীষণ ভালো রান্না করে। তো আশা করি এটা আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। মা এই একটা গ্রেটার ইউজ করে তালের কাতটা বার করে নেওয়ার জন্য। এটাতে অনেকটা সুবিধা হয় এবং তাড়াতাড়িও হয়ে যায়। তো এরপরে আমরা 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো আর যে তালের যে কাতটা বেরাবে কাইটা সেটা, তার সাথে পরিমাণ মতন চিনি আর একদম সামান্য জাস্ট ব্যালেন্স করার জন্য টেস্টটা একটু লবণ দেব আমরা। দিয়ে আমরা একটা ব্যাটার বা মিশ্রণ তৈরি করে নেব। এর মধ্যে আমরা 3টে কলাও ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। আর সামনেই জন্মাষ্টমী, আমরা সবাই ঘরে ঘরে তালের বড়া, মালপোয়া এই সমস্ত বানিয়েই থাকি। তা আমাদের বাড়িতেও গোপাল আছে, আমাদের বাড়িতেও এগুলো হয়। ভালো লাগে এই দিনটা, একটা উৎসব হয় বাড়িতে, নিজেদের মধ্যেই ছোট করে যতটুকুনি হয়। তো এই যে মিশ্রণটা তৈরি হচ্ছে, এই মিশ্রণটা ঘণ্টাখানেক অন্তত মেখে রেখে দেবেন, তাহলে তালের বড়া খুব সুন্দরভাবে হয়। আপনারা যতক্ষণ পারবেন চেষ্টা করবেন অন্তত 30 মিনিট যেন ব্যাটারটা থাকে, তাহলে বড়াটা ভালো ফোলে এবং কিছুক্ষণ রেখে দিলে বড়াটা ভালো হয়ও। তো দেখতেই পাচ্ছেন এখানে মা ভালোভাবে কলাগুলোর সাথে তালটা ভালোভাবে মেখে নিচ্ছে। যত ভালোভাবে এই মিশ্রণটা মাখবেন, যত বেশি ভালো মসৃণ একটা, বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর ব্যাটারটা মাখা হয়েছে। তো যত ভালো হবে তত ভালো তালের বড়াটাও তত ভালো হবে। এরপরে আমি এখানে ননস্টিকের কড়াই নিয়েছি, এটা আসলে আমাদের ঠাকুরের। তো যদি একটু গোল মতন, যেই সাধারণত আমাদের রান্নার যেই কড়াই হয় সেরকম কড়াই হলে বড়াগুলো একটু গোল গোল হতো, কিন্তু যেহেতু এটা ননস্টিকের ওই জন্য বড়াগুলো একটু ফ্ল্যাট হয়েছে। তো কিন্তু টেস্ট তো ভালোই হবে, বা একই রকমই থাকবে, টেস্টে কোনো পরিবর্তন হবে না। কিন্তু ওই যেহেতু ননস্টিকের কড়াইতে করা, তার জন্য একটু চ্যাপ্টা চ্যাপ্টা হয়েছে দেখতে, কিন্তু ভালোই হয়েছে। তো যাই হোক, ভালোভাবে এবারে গরম তেলে, আর অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন বা রাইস ব্র্যান্ড অয়েল, সর্ষের তেলের ব্যবহার করবেন না। তো এখানে বড়াগুলোকে ভালোভাবে হালকা গোল্ডেন ব্রাউন, হালকা লাল লাল হয়ে গেলেই তুলে নেবেন, বেশি কড়া করে ভাজতে যাবেন না।
তাহলে বড়াগুলো দেখতেও ভালো লাগবে না, আর একটু বেশি শক্ত হয়ে যায়। কারণ তালের বড়া যত সফট হবে এবং যত নরম হবে তত খেতে ভালো হবে, তত সুন্দর হবে। তো চেষ্টা করবেন হালকা লালচে লালচে করে একটু ভেজে তুলে নিতে, তাহলে ভালো। বেশি ভাজতে যাবেন না। আর এই সময় অবশ্যই যে গ্যাসের যে আঁচটা, ওটা লো টু মিডিয়াম রাখবেন, হাই ফ্লেম দিয়ে কখনোই ভাজতে যাবেন না, তাহলে কি হয় উপর থেকে পুড়ে যাবে। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।